আজকে চলেন সবাই একটু ছোটবেলার স্মৃতিতে ফিরে যাই। ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, স্কুলের টিফিনে আর সকাল সন্ধ্যার নাস্তায় এই বাটার বন না হলে আমাদের চলতোই না। আমার সবচেয়ে পছন্দের নাস্তা ছিল এই বাটার বন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এই মজাদার বাটার বনের রেসিপি শেয়ার করব। অনেকদিন যাবৎ বাটার বন খেতে মন চাচ্ছিল, তাই আমি আজকে বানাই ফেললাম। আজকে আমি বেকারি স্টাইলে কিভাবে বাটার বনটা বানাচ্ছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি ফার্স্টে 2.5 কাপ, 2 কাপ আর আধা কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি 1.5 চামচ ইস্ট ইউজ করলাম। তারপর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 চামচ একটু বেশি আমি চিনি অ্যাড করব। দেন চিনিগুলো দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। দেন শুকনো উপকরণগুলো মিক্স হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি আবার ভালো করে সব কিছু মিক্স করে নিব। এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তারপরে মিক্স হয়ে গেলে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব 2 চামচ। এটা হচ্ছে অপশনাল, এটা দিলে কিন্তু মজা হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়া দুধ দিয়েও আমি আবার ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। দেন এখন আমি এখানে অ্যাড করব গরম দুধ, হালকা কুসুম গরম, বেশি না। গরম দুধ দিয়ে আমি এই ডোটা মেখে নিব। সবগুলা দুধ একেবারে দিয়ে ডোটা মাখতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে পোড়াটা ডোটা মেখে নিতে হবে, কারণ এখানে কি পরিমাপ দুধ লাগবে সেটা ফার্স্টে বোঝা যায় না, পরে অ্যাড করার পর বোঝা যায়। তারপর দেখেন এরকম একটা ডো হবে, বেশি নরম হবে না, বেশি শক্ত হবে না। এখন আমি এখানে ডোর উপর কিছুটা রান্না তেল দিয়ে এরকম একটা ডো রেডি করে নিব। দেন এখন এটা ঢেকে রেখে দিব আমি গরম স্থানে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা পর এসে দেখতেছি, দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গেল। আর এখন দেখেন ডোটা কি সুন্দর ফুলে গেল। এখন আমি আঙ্গুল দিয়ে সব ডোটা থেকে সবগুলা বাতাস বের করে নিব। বের করে নিয়ে আমি আবার হাতের সাহায্যে আবার ভালো করে 2 হাত দিয়ে এটা মথে নিব। এই কাজটা যেহেতু 2 হাত দিয়ে করতে হবে, তাই আমি মোবাইল এক পাশে রেখে 2 হাত দিয়ে ভালো করে আমি ডোটা মথে নিলাম। মথে নেওয়ার পর আমি পরিমাণ মতো সাইজ করে লিচি কেটে নিলাম। এখানে প্রায় 6টা বাটার বনার জন্য লিচি কেটে নিলাম। তারপর আমি একটা বড় প্লেট নিয়ে নিলাম, স্টিলের প্লেটটা নিয়ে আমি এখানে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিলাম। তারপরে একটা লিচি নিয়ে নিলাম। একটা লিচি আমি এরকম করে হাত দিয়ে এরকম করে ঘুরে 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 আমি কীভাবে বাটার বনটা রেডি করতেছি সেটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না, তাই আমি ভিডিওতে দেখাচ্ছি। এরকম করে এক পাশ থেকে এক পাশ এরকম করে মুচড়ায় মুচড়ায় তারপরে দেন উল্টা পাটটা এনে তারপরে এখানে দিয়ে দিলাম। দেখেন ঠিক এরকমইভাবে বাটার বনটা রেডি করতে হবে। তো আমার একটা বাটার বন রেডি করা শেষ। এরকম করে আমি সবগুলো বাটার বন রেডি করে নিব। রেডি করে নিয়ে তারপরে ব্রাশ করে রাখা প্লেটটাতে বসাই দিব। বসাই দিয়ে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এসে আমি এটা বাকি কাজটা করে নিব। তারপর আমি একটা রুম টেম্পারেচারে রাখা ডিম ফেটে নিলাম। ফেটে নেওয়ার পর তারপর আমি সেই বাটার বনগুলোর উপর ডিমগুলো ব্রাশ করে নিচ্ছি আধা ঘন্টা পর। তারপরে সবগুলা বাটার বনের উপর ডিম ব্রাশ করা শেষ। এখন এগুলাকে আমি ওভেনের ভিতর দিয়ে দিব। ওভেনের ভিতর দিয়ে আমি এখন ওভেনটা স্টার্ট করে দিব। ওভেন স্টার্ট করে দেন আমি নামাজ পড়তে চলে গেলাম। এটা আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগে। নামাজ পড়ে এসে দেখলাম, দেখেন কি সুন্দর করে সবগুলো বাটার বন হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলা কিন্তু যেহেতু আমি একটু স্পেস রাখি নাই, তাই একটার সাথে একটা লেগে গেছে। এগুলা খুলতে আমার এত যে কষ্ট হয়েছিল মাশাআল্লাহ। তারপরও প্রত্যেকটা বাটার বন অনেক সুন্দর হয়েছিল, অনেক সফট হয়েছিল। তারপরে আমি একটা ক্রিম রেডি করে নিলাম। আসলে বাটার বনের জন্য ক্রিম বাসায় রেডি করা যায়, কিন্তু তখন আমার মন একটু ভালো ছিল না, যেহেতু বাংলাদেশ থেকে একটা দুঃসংবাদ শুনলাম, তাই আর ক্রিমটা বাসায় রেডি করতে ইচ্ছে হয়নি। রেডিমেড ক্রিম দিয়ে আমি আজকের বাটার বনটা খেয়ে নিব। তাই রেডিমেড ক্রিমের সাথে আমি এখানে 2 চামচ সুগার অ্যাড করে নিলাম, রেডি করে নিলাম ক্রিমটা। দেখেন কি সুন্দর হয়েছে ক্রিমটা। এখন আমি বাটার বনগুলা জাস্ট 2 ভাগ করে করে সবগুলা বাটার বনের মধ্যে আমি ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ক্রিম যত বেশি দিবেন তত খেতে মজা হয়। তারপরে এখন আমি সবগুলো বাটার বন এরকম করে করে রেডি করে নিব। আর বাটার বনগুলো এত সফট হয়েছিল যে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছিল, কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই অনেক পছন্দ করছে। দেখেন দেখতে কি লোভ লাগতেছে, ছোটবেলার স্মৃতিতে চলে গেলাম আবার। আর অনেক মন ভরে বাটার বনটা খেলাম আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি অনেক মজা হয়। আজকে এই পর্যন্ত। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।